জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর সেই দলে জায়গা পেয়েছেন ৩ বছর পর টেস্ট স্কোয়াডে ফেরা ব্যাটসম্যান আনামুল হক বিজয়। সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে ডাক পেয়েছিলেন বিজয়, যদিও তিনি তখনও দলের অংশ ছিলেন সীমিত ম্যাচে। এরপর থেকে আর লাল বলের দলে ছিলেন না তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান, অভিজ্ঞতা এবং প্রথম টেস্টে দলের ব্যাটিং ব্যর্থতা মিলিয়ে আবারও নির্বাচকদের নজরে এলেন আনামুল হক বিজয়। প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হন প্রায় সকল ব্যাটার। টপ অর্ডারে ছিল না কোনো প্রতিরোধ, মিডল অর্ডারও ছিল ছন্দহীন। এমন পারফরমেন্সের পর নির্বাচক প্যানেল অভিজ্ঞ কাউকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়, যেখানে বিজয় ছিলেন স্বাভাবিক পছন্দ। প্রধান নির্বাচক বলেন, আমরা ব্যাটিং অর্ডারে স্থিরতা এবং অভিজ্ঞতা যোগ করতে চেয়েছিলাম। আনামুল হক বিজয় দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো করছে এবং সে টেস্টে অভিজ্ঞতাও রাখে, তাই দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলে ফেরানো হয়েছে। জাতীয় দল ও বিসিএলে ধারাবাহিক রান করা বিজয় সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার গড় ৪৫-এর কাছাকাছি এবং কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরিও রয়েছে তার ঝুলিতে। এই ফর্মই তাকে আবারও জাতীয় দলের টেস্ট দলে ফিরিয়ে এনেছে। চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটি বাংলাদেশের জন্য মাস্ট উইন ম্যাচ। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জিততেই হবে টাইগারদের। দলে আনামুল হক বিজয়ের অন্তর্ভুক্তি টপ অর্ডারে একটা স্থিতিশীলতা আনতে পারে বলে আশাবাদী কোচিং স্টাফ। আনামুল হক বিজয়ের টেস্টে দলে ফেরা যেন শুধুই একজন ক্রিকেটারের ফিরে আসা নয়, এটা প্রত্যাবর্তনের গল্প, অভিজ্ঞতার প্রতি আস্থার প্রতিচ্ছবি। এখন মাঠেই প্রমাণ করার পালা বিজয় এখনো বাংলাদেশের লাল বলের ক্রিকেটে কিছু দেওয়ার মতো সামর্থ্য রাখেন। মিজানুর রশিক, কালের কণ্ঠ স্পোর্টস।